ইফতারিতে টেবিলে যদি একটা ভরপুর সাজানো প্লেট না থাকে তাহলে ইফতারিটাকে আমার কাছে পানসে মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো যেটা বলতেছিলাম যে আসলে ইফতারিতে যদি একটা সুন্দর সাজানো প্লেট থাকে তাহলে একটা অন্যরকম আনন্দ কাজ করে আমার মধ্যে। তো আমাদের সময় যেটা হইতো, মানে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত আয়োজন করে সবার ঘরে ঘরে ইফতারি তৈরি হতো না। দেখা যেত হঠাৎ 1-2 দিন হয়তো বা খুব আয়োজন করে সব কিছু করতো, আর অন্যদিন স্বাভাবিকভাবে অনেক সিম্পলি ইফতার করতো কি বা বাজার থেকে কিনে নিয়ে আসতো। আমরা যখন এখন সব কিছু বাড়িতেই বানাই, পেঁয়াজু, বেগুনি, তারপর ছোলা, আলুর চপ, ডিমের চপ সব কিছু কিন্তু বাড়িতেই বানানো হচ্ছে। বিরিয়ানি রান্না করতেছি, সব কিছু করতেছি। কিন্তু আগে যেটা হয়তো এই যে বেগুনি, পেঁয়াজু এগুলো কিন্তু সবাই বাজার থেকে কিনে নিয়ে আসে ইফতারিটা করতো। তো আমি যেহেতু অনেক কিছু ভরপুর একটা সাজানো প্লেট পছন্দ করতাম, তো আমার আব্বু কী করতো সবসময় ওই আমাদের বাসার সামনে বাজার ছিল, বাজার থেকেই এই ইফতারিগুলো কিনে নিয়ে আসার চেষ্টা করতো। আর আম্মু ওই পিঠা টিঠা, সেমাই এগুলো বাড়িতেই রান্না করতো। তো যেদিন দেখা যেত যে আব্বু অনেক ব্যস্ত থাকতো, একটু যেতে দেরি হয় ইফতারি কিনতে, দেখা যাচ্ছে একদম শেষের দিকে গেছে, তখন দেখা যায় যে পেঁয়াজু পাওয়া যেত না, কিংবা কোনো দিন বেগুনি শেষ হয়ে গেছে, বেগুনি পাওয়া যেত না। তখন আব্বুর মন খারাপ করে আসে, আমাকে বলতো যে আম্মু আজকে তো ইফতারি এরকম বেগুনি পাইনি, শেষ হয়ে গেছে, যাই তুমি এগুলো দিয়ে আজকে খেয়ে নাও, এইভাবে বলতো। আমার জন্য নিয়ে আসতে পারানোর জন্য আব্বুর কিন্তু মন খারাপ হয়ে যেত। সবসময় চেষ্টা করতো আব্বু আমার জন্য একটু অনেক আয়োজনের করে ইফতারি নিয়ে আসতে। নতুন নতুন যখন বাজারে নতুন নতুন কোনো আইটেম বিক্রি হতো তো সেইটাও নিয়ে আসতো, ট্রাই করতো আমার মন ভরানোর জন্য। কি বলবো, আর ফলমূল তো থাকতোই। তো আগে কিন্তু যেটা হইতো আপনার গরিব ধনী যাই বলেন না কেন, সবাই কিন্তু সিম্পলি স্বাভাবিক সাদামাটা ইফতার করতো, এত আয়োজন করতো না। এখন যেমন সব ঘরে ঘরেই প্রতিদিনই নানা রকম আয়োজন করা হয়, আগে কিন্তু এটা ছিল না এরকম। তো ওই তো বললাম যে আব্বু তো সব সময় চেষ্টা করতো, যেদিন ব্যস্ত থাকতো যেতে পারতো না বা বাহিরে কোনো কাজে চলে যেত, ইফতারির সময় হয়তো বা বাসায় আমাদের সাথে ইফতারি করবে না এরকম একটা হয়, তখন আব্বু কোনো লোককে বলে যেত, তখন ইফতারি কিনে দিয়ে যেত আমাদেরকে। কারণ আব্বু চাইতো সবসময় যে আমি যেহেতু পছন্দ করি এটা সাজানো প্লেট, সেরকমই যেন এটা সাজানো প্লেট বাসায় হয়, সেই আয়োজনটা করার চেষ্টা করতো। আম্মু তো বাসায় বানানোরও চেষ্টা করতো সব কিছু। তো এই যে দেখেন এত কিছু যে করতো, কিন্তু তাদেরকে এখন যে আমি কিছু করে খাওয়াবো সেই সুযোগটা নাই। সেই সুযোগটা নাই বলতে এখন তো আমরা আর বাজার থেকে কিনতে হয় না। আমি আলহামদুলিল্লাহ বাসাতেই অনেক কিছু বানাতে পারি, অনেক কিছু বানানো শিখে গেছি, বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, নিজের একটা সংসার হয়ে গেছে। কিন্তু ওই যে আব্বু যে আমাকে বাজার থেকে কিনে এনে খাওয়াইতো, সেই ইফতারির আনন্দটা কিন্তু এখন আর ওই যে পাওয়া যায় না। আবার আব্বু যে আমার জন্য এত কিছু করে বাজার থেকে কিনে নিয়ে আসতো, শত ব্যস্ততার মাঝেও আমাকে খুশি করার জন্য এত সব আয়োজন করতো, কিন্তু এখন আমি নিজ হাতে এত কিছু বানাতে পারি, তো নিজ হাতে এক প্লেট ইফতারি আব্বুকে খাওয়াইতে পারলাম না, আমার আফসোস। তার সেই সুযোগটা আমার হইল না, তার আগেই আমার আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আসলে কি বলবো, জীবনের অনেক অপূর্ণতা, এই আফসোসগুলো আমার কাজ করে যে একটা প্লেট নিজ হাতে বানিয়ে একটা ইফতারি প্লেট আমার নিজ বাবাকে খাওয়াতে পারলাম না। তো যাই হোক, কার কার আমার মতো এরকম সাজানো প্লেট ইফতারি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে যে ইফতারির আয়োজনগুলো করেছিলাম একটু করে, সেগুলো ভিডিওতে দেখাচ্ছিলাম কীভাবে কোনটার পর কোনটা রান্না করলাম, সব কিছু একটু করে রান্না করে নিয়েছিলাম। আমি একটু ফিরনি করেছিলাম, তারপর চাউমিন নুডলস করেছিলাম, তারপর পেঁয়াজি, বেগুনি ছিল, ডিম পিঠা ছিল, তারপরে যে ছাঁচ পিঠা ছিল, ছোলা ছিল, খেজুর ছিল, সব কিছু মিলে সিম্পল একটা ইফতারি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।